হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.1 এর কীভাবে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা হয় আমরা সেই নিয়ম নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে কয়েকটি অঙ্কর কষে দেব কীভাবে সহজে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা চলে যাই মূল কাজে। আমরা দেখতে পাচ্ছি 4.1 ক নম্বর 4.1 1 নম্বর অংশের ক নং অঙ্কটি হচ্ছে 5a + 7b। এই আমরা দেখতে পাচ্ছি 5a + 7b। তাহলে আমাদেরকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যদি কোনো অঙ্কে বলে বর্গ নির্ণয় করো তাহলে এভাবে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেট দেওয়ার পর বাইরে স্কোয়ার দিতে হবে, এই হচ্ছে বর্গ। তাহলে সংখ্যাটির উপরে 5a + 7b, তারপর ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার, এই স্কোয়ার যে দিয়েছি সেই পাওয়ারটি হচ্ছে কি বর্গ নির্ণয়ের মূল অংশ। তাহলে এখানে এরকম যতগুলো অঙ্ক আছে যদি বর্গ নির্ণয় করার কথা বলে তাহলে এরকম ব্র্যাকেট দেওয়ার পর বাইরে স্কোয়ার দিতে হবে, তাহলে সেটি বর্গ নির্ণয়ে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি 5a + 7b অল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সূত্র হয়ে গেছে। আমরা এই যে 5a আছে, এই 5a এটাকে আমরা a ধরে নেব, আর এই যে 7b আছে সেটাকে আমরা b ধরে নেব। এখানে a b আছে, অনেকে ভাবতে পারে যে a b আছে তাহলে সেটা বাদ যাবে না। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকেই a ধরতে হবে, আর এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে b ধরতে হবে। আর আমি এই যে এই অঙ্কগুলো করতে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র লাগবে। এই সূত্রটি হচ্ছে a + b, আরও আছে, তবে আপাতত যতগুলো অঙ্ক করব এই সূত্রগুলোই লাগবে। তাহলে a + b হোল স্কোয়ার, a² + 2ab + b² a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। এগুলো এই বর্গ নির্ণয় করতে হলে এই দুইটা সূত্র সবার জানা জরুরি। তাহলে আমরা প্রথমে সূত্রের সাহায্যে অঙ্ক চালিয়ে যাব। a + b হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র হচ্ছে কি a² + 2a, আমরা মনে মনে এই যে সূত্র আছে সেখানের সূত্র বলবো, কিন্তু আমরা লেখার সময় এই যে 5a কে a ধরেছি সেটা লিখতে হবে, আর 7b কে b ধরেছি সেটাকে আমরা b সময় লিখতে হবে। তাহলে 2ab + b² বলতে 7b²। এই আমার কাজ শেষ। এখন আমরা লিখব, এখানে দুইটা 5 আছে, তাহলে 5² করলে 25, আর একে দ্বারা গুণ করলে a²। এখানে আছে 5 × 2 = 10, আর 7 × 10 = 70, তাহলে 70। আর এখানে a আর b রয়েছে, গুণ অবস্থায় ab হবে, প্লাস এখানে 7 7 দুইটা রয়েছে বলতে 7², তাহলে 7 × 7 = 49, আর b b²। তাহলে এই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্ক এই অঙ্কটির মতোই সেম, 6x + 3 অল স্কোয়ার। এই আমাদেরকে বর্গ করার কথা বলা হয়েছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে তারপর অল স্কোয়ার দিচ্ছি। আমরা আগের সূত্রটির মতো কাজ করব। a² + 2ab + b²। বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে, এখানে দুইটা 6 রয়েছে, 6 6 36, x² প্লাস এখানে দেখতে পাচ্ছি আমরা 6 × 2 = 12, 3 × 6 = 18, এখানে x রয়েছে, x বসবে গুণ হয়ে, তারপর এখানে প্লাস 3 × 3 = 9 বলতে 9 হবে, এবং সেটাই আনসার।
আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই যে ক শেষ করেছি, এখন আমরা গ নিয়ে আলোচনা করব। যে গ নম্বর অঙ্কটি রয়েছে, গ নম্বর অঙ্কটি হচ্ছে 7p - 2q, 7p - 2q। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে তারপর কি করতে হবে, এই ব্র্যাকেট দেওয়ার পর স্কোয়ার দিতে হবে, সেম আগেরটার মতোই। তবে এখন আমাদেরকে বিয়োগের বলতে a - b হোল স্কোয়ারের সূত্র জানতে হবে। আগের ছিল প্লাস, এখন মাঝখানে কি আছে, মাইনাস রয়েছে। তাহলে এই যে এখানে আছে স্কোয়ার - 2ab + b স্কোয়ার a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদেরকে 7pকে a ধরতে হবে, আর -2q বলতে 2qকে b ধরতে হবে। তাহলে আমাদের সেম আগের মতো কাজ চালিয়ে যেতে হবে। সূত্র a - b হোল স্কোয়ার লাগবে। তাহলে স্কোয়ার -2ab + b স্কোয়ার। এই যে আমাদের কাজ হয়ে গেছে। মাইনাসের সূত্র সহজে আমরা লিখতে পেরেছি। এটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এখানে সহজে বসিয়ে দেব। তাহলে স্কোয়ার, এখানে 7 দুইটা রয়েছে, তাহলে 7 7 49, পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28। এখানে পি আর কিউ রয়েছে, তাহলে গুণ অবস্থায় তাহলে গুণ দিতে হবে, পি কিউ প্লাস এই যে এখানে আছে 2q, তাহলে 2 এর স্কোয়ার করলে কি হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়। এখানে কিউ রয়েছে, কিউ স্কোয়ার, এবং সেটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা গয়ের কাজ শেষ, এখন আমরা গহ নিয়ে আলোচনা করব। এই যে গ রয়েছে, এই গহ নম্বর নিয়ে আলোচনা করব। গ নম্বরে কী রয়েছে, গ নম্বরে রয়েছে ax - by। এখানে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, কিন্তু বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে, তাই আমরা বাইরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। তাইলে আমরা আগেই বলেছি একবারে ইজি, যেমন এখানে ax রয়েছে, এটাকে a ধরতে হবে, এখানে by রয়েছে, সেটাকে b ধরতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে অঙ্ক করেছি, এই যে a - b হোল স্কোয়ারের সূত্র, এখানেও a - b হোল স্কোয়ারের সূত্র হবে। তাইলে স্কোয়ার -2ab + b স্কোয়ার। এই তো আমাদের কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমরা আগের সূত্রের মতো কাজ করেছি। এখানে আমরা কি করব, এই যে এ এক্স, তাহলে এখানে এর উপরে স্কোয়ার রয়েছে, এক্সের উপরে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এ দুইটা রয়েছে স্কোয়ার হবে, এক্স দুইটা রয়েছে এক্স স্কোয়ার হবে, মাইনাস এখানে আছে মাইনাস দিয়েছি 2ax by। তাহলে আমরা লিখব 2abx y। এখানে ax by লিখলে হবে, কিন্তু এটাকে সাজিয়ে লিখলে সুন্দর হবে, যে এর পরে বি আসে, এক্সের পরে ওয়াই আসে, তাহলে 2ab xy হবে, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা দিব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং সেটাই আমাদের আনসার। ব্যাস হয়ে গেল। তাহলে সবাই আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে 1 নাম্বার x³ + xy, x³ + xy, সেই অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর অঙ্ক রয়েছে x³ + xy। অষ্টম শ্রেণী 9 নম্বর অঙ্ক হচ্ছে এই যে আমাদের ডাকে রয়েছে x³ + xy। তাহলে আমাদেরকে এই কাজটি করতে হবে, x³
প্লাস এক্স ওয়াই। তাহলে আমাদেরকে সেই আগের মতোই এই যে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা আছে, তাই আমরা এখানে কি দিব, স্কোয়ার দেব, ব্র্যাকেট দেওয়ার পর স্কোয়ার দেব। এখন স্কোয়ার দেওয়ার পর কী হবে, আমরা দেখতে পাচ্ছি এটাকে এ ধরতে হবে, এটিকে বি ধরতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা আগে যে সূত্র কথা বলেছি সেই সূত্রটি লিখতে হবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি। আমরা মনে মনে সেই সূত্রটি বলবো, কিন্তু লেখার সময় এখানে এক্স কিউবকে এ লিখবো আর এক্স ওয়াইকে বি লিখবো। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এগুলা গুণ করব। তাহলে এক্স, এখানে এক্স কিউব, এই যে পাওয়ার থেকে আপনাদেরকে বুঝতে হবে এখানে কয়টি এক্স কিউব রয়েছে। তাহলে সহজে বোঝা যাবে যে কোনো অঙ্কের সময় যদি পাওয়ার দেখে আমরা বলে দিতে পারবো। আমাদেরকে অনেক সময় স্যারেরা বলে থাকে যে এখানে কয়টা এক্স কিউব রয়েছে, এখানে কয়টা এক্স ওয়াই রয়েছে। তাহলে আমরা আর কোনো দিকে না দেখে এই যে সূচক বা ঘাত রয়েছে পাওয়ার, এই পাওয়ারের দিকে তাকিয়ে বলে দিতে পারবো কয়টি রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব 2টি রয়েছে, যেহেতু পাওয়ার 2 তাহলে এক্স কিউব। আমরা এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়ে থাকে, গুণের সময় পাওয়ার কী হয়, যোগ হয়। তাহলে এক্স কিউব এখানে 2টা থাকলে 3 3 কী হয়, 6 হবে। তাহলে 3 যোগ 3 সমান 6। তাহলে 3 যোগ 3 ইকুয়াল টু 6। আমি দেখিয়ে দিই কীভাবে, এই যে এখানে এক্স কিউব ইন্টু এক্স কিউব। তাহলে আমরা দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেব, এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে 3 যোগ 3, তাহলে এক্স 3 আর 3 যোগ করলে 6। এভাবে বাকিটিও বুঝে নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যা নেই, তাইলে অক্ষর যেগুলো এক্স কিউব আর এক্স এখানে গুণ দিলে হবে এক্স টু দি পাওয়ার 4, মানে 3টা সাথে এটার উপরে 1 রয়েছে, 3 আর 1 যোগ করলে 4 হয়। এখানে ওয়াই রয়েছে, ওয়াই প্লাস আমরা দেব এখানে দেখেন এক্স ওয়াই অল স্কোয়ার, বলতে এক্সের উপরে স্কোয়ার রয়েছে, ওয়াইয়ের উপরে, তাহলে আমরা এক্সে এক্স স্কোয়ার, ওয়াইয়ে ওয়াই স্কোয়ার, এবং সেটি হচ্ছে আনসার। ব্যাস, শেষ হয়ে গেল আমাদের আজকের এই অংশটুকু। তাহলে আমরা অনুশীলনী 4.1-এর এই 5টি অঙ্ক সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় আমরা সহজে দেখে নিলাম। এই যে এই অঙ্কগুলো আপনারা আমার চ্যানেলটি থেকে সহজে এই অঙ্কগুলো শিখে নিতে পারবেন। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আবারও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।